Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ সায়েন্টিফিক স্মার্ট কোচিং। সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ে আমরা ডি ফার্মাস সেকেন্ড ইয়ারের যে বিভিন্ন টপিকসগুলো আছে সেগুলো সহজ বাংলায়, যাতে কনসেপ্টটা বিল্ডিং হয়, সেগুলো সহজ বাংলায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। একের পর এক আমরা ইউটিউবে ভিডিও আপলোড করছি। আমরা ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করছিলাম। দুটো ভিডিও আমরা আপলোড করেছি। আজকে ডায়াবেটিসের তৃতীয় ভিডিও। আশা করছি তোমাদের কাজে লাগবে কনসেপ্ট বিল্ডিংয়ে। তোমরা এগুলো কনসেপ্টটা বিল্ডিং করে নাও, তারপরে তোমরা পরীক্ষার খাতায় ইংলিশে লিখতেই হবে। আমার সন্নিবদ্ধ অনুরোধ থাকলো তোমাদের কাছে যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যথেষ্ট পরিমাণে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুবান্ধব যারা বেঙ্গলি মিডিয়াম মাধ্যম থেকে এসেছে, যাদের বুঝতে অনেক অসুবিধা, অনেক টার্ম, ইংলিশ টার্ম বা যেগুলোর টপিকটাই কনসেপ্ট বিল্ডিং হয় না, আদৌ কনসেপ্ট বিল্ডিং হয় না জেনেই তোমরা লেখো, তার জন্য অনেক ভুল হয়। খুব খুঁটিয়ে খাতা দেখলে তোমরা খুব অসুবিধায় পড়বে। তাই কনসেপ্ট বিল্ডিং থাকলে তোমরা ইচ্ছে মতো বানিয়ে লিখতে পারবে। এতে তোমাদের পরীক্ষায় সহজেই পাস করে যাবে সেকেন্ড ইয়ার। তারপর তোমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আশা রাখছি যে তোমরা যথেষ্ট সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এই ভিডিও। এই আশা রেখে ভিডিওটা স্টার্ট করছি। চলো আরম্ভ করা যায়। এখন ডায়াবেটিসে তোমরা দেখেছো যে অতিরিক্ত পরিমাণে ইউরিন অর্থাৎ কিনা মূত্র এতে পাস হয়, অর্থাৎ মূত্র বেগ অনেকটা বৃদ্ধি পায়। দু ধরনের ডায়াবেটিস আমরা দেখেছি। ডায়াবেটিস মেলিটাস, দু ধরনের ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। এখন মেলি কথার অর্থ হচ্ছে হানি বা সুইট, তাহলে মিষ্টির সঙ্গে এটা যুক্ত। সিমটমটা কি? এক্সেসিভ সুইট ইউরিন, অর্থাৎ কিনা প্রচুর পরিমাণে ইউরিন মূত্র পাস হয় যেটাতে গ্লুকোজ থাকে, প্রচুর পরিমাণে মিষ্টি। তুমি যদি বাইরে হিস্ট্রি করো তাহলে দেখবে পিঁপড়েরা এখানে ভর্তি হয়ে গেছে। তাহলে এটার কজ বা কী কারণ হয়, কজ বলতে কারণ কি, ডেফিসিয়েন্সি অর রেজিস্ট্যান্স অফ ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের কম হওয়া বা ইনসুলিন হরমোন তৈরি হওয়া, সেটাকে বাধা দিলে, বাধা সৃষ্টি হলে দেহের ভেতরে, তখন এই ধরনের ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস হয়। চলো পরের টপিক্সে যায়। ডায়াবেটিস ইনসিপিডাস। ইনসিপিড মানে হচ্ছে টেস্টলেস। তাহলে এই শব্দটা থেকেই বুঝতে পারছো যে যখন অতিরিক্ত টেস্টলেস ইউরিন যখন বেরিয়ে যায়, অর্থাৎ কোনো গ্লুকোজ নেই, সেই রকম ইউরিন বেরোচ্ছে কিন্তু অতিরিক্ত, তাহলে তখন বলছে যে অসুখটা বা সিমটমটা দেখা যাচ্ছে তার ডায়াবেটিস ইনসিপিডাসের সিমটম। এটার কজ বা কারণ কি? ডেফিসিয়েন্সি অফ অর রেজিস্ট্যান্স অফ অ্যান্টি ডায়াবেটিক হরমোন। একটা হরমোন আছে তোমরা জানো যে এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তাহলে এই হরমোন যদি কম উৎপন্ন হয় বা রেজিস্ট হয়, অর্থাৎ কিনা শরীর থেকে এই হরমোন এর উৎপন্ন হওয়াকে রেজিস্ট বা প্রাধান্য হচ্ছে শরীরের ভেতরে বা যে কোনো কারণে, তখন এই ডায়াবেটিস ইনসিপিডাস হয়। তাহলে দুটো টপিকস আমরা পেলাম, দুটো রোগের সম্পর্কে জানলাম, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস। চলো পরবর্তী টপিক্সে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই আগের ভিডিওটা। যে এই যে ডায়াবেটিস, এটির ইটিওলজি কি? ইটিওলজি মানে হচ্ছে কারণগুলো আগে। টাইপ 1 ডায়াবেটিস, এইটা ডায়াবেটিস সেল ডিস্ট্রাকশন ইউজুয়ালি লিডিং টু অ্যাবসুলেট ইনসুলিন ডিপেন্ড। একদম পরিপূর্ণ, এটা প্রথম থেকে আমরা বলে আসছি যে ইনসুলিন উৎপন্ন তো টোটালি যদি কমে যায় তখন হয় ডায়াবেটিস টাইপ 1। তাহলে সেল ডিস্ট্রাকশন, সেল অর্থাৎ কিনা কোষের মৃত্যু ঘটছে, কোষের অতিরিক্ত পরিমাণে যেখান থেকে ইনসুলিন ক্ষরণ হবে, তাহলে সেইগুলো হলে ইনসুলিনটা একদম উৎপন্ন হবে। ডায়াবেটিস 2 মে রেঞ্জ ফ্রম প্রিডোমিনেন্টলি ইনসুলিন রেজিস্ট্যান্স ফ্রম রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি টু এ প্রিডোমিনেন্টলি সিক্রেটরি, যে সিক্রেট হবে, যে উৎপন্ন হবে ইনসুলিন, সেইটার একদম প্রাথমিক স্তরে এটা হয়, অর্থাৎ ইনসুলিন অল্প খরিত হবে। তাহলে ডায়াবেটিস টাইপ 2 এর টাইপ 2 ইটিওলজি হচ্ছে যে এটা হচ্ছে ইনসুলিন ক্ষরণটা কম হচ্ছে, সেখান থেকে এই উৎস। আর অন্যান্য কারণ কি? জেনেটিক ডিফেক্টস অফ সেল ফাংশন, অর্থাৎ কিনা পরিবারের মা বাবা বা পরিবারের কারোর ভিতরে যদি এরকম ডায়াবেটিস হয়, তাদের ক্ষেত্রে সেলের অর্থাৎ কোষের ঘাটতি, কোষের ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টটা তাদের সন্তানের ভিতরে আসে এবং সেখান থেকে ইনসুলিন ডায়াবেটিস তৈরি হয়। আর কি? ড্রাগ অর কেমিক্যাল ইনডিউস ইনফেকশন। অনেক ড্রাগ, অনেক ওষুধ খেলে বা তাদের মধ্যে যে কেমিক্যাল থাকে সেইগুলো দিয়ে
এই ধরনের ইনসুলিন ক্ষরণ কম হবে এবং তখন কেমিক্যাল ইনডিউস ইনফেকশন বা ড্রাগ এর কারণে এই ডায়াবেটিস হতে পারে। কারণ আনকমন ফর্ম অফ ইমিউন মেডিয়েটেড ডায়াবেটিস, জেস্টেশনাল ডিএম, তাহলে এইগুলো হচ্ছে আনকমন ফর্ম অফ ইমিউন রেজিস্ট্যান্স ডায়াবেটিস। এইগুলো হচ্ছে কারণ, প্রধানত কারণ জেনেটিক কারণ, এগুলো বলেইছি আগে। তাছাড়া এই কারণগুলো থাকতে পারে। চলো, নন প্যাথোলজি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কীভাবে ম্যানেজ করবে এই অসুখ থেকে দূর করার জন্য। দেখো, ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্যায়াম অর্থাৎ কিনা দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি এগুলো করতে হবে। কনসিস্টেন্ট কার্বোহাইড্রেট ইনটেক অ্যান্ড স্পেসিং ইন মিলস, অর্থাৎ কিনা মিলের ভেতরে অর্থাৎ খাওয়ার একবার খাবে, তারপরে একটা টাইম গ্যাপ করে আরেকটা খেতে হবে এবং কার্বোহাইড্রেট বেশি খেতে হবে। মডিফাই ফ্যাট ক্যালোরি কাউন্ট, অর্থাৎ কিনা ফ্যাট কম খেতে হবে। মডারেট ওয়েট লস, অর্থাৎ কিনা ওয়েট লস করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট, অতিরিক্ত চাপটা কমাতে হবে। স্মোকিং সিজেশন, সিগারেট খাওয়া একদম কমাতে হবে। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটাই তোমাদের পার্টে খুব বেশি করে মনে রাখতে হবে। যেমন কি ক্যাটাগরি ওষুধ খাবে, সালফোনিউরিয়েস এটা খাবে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন হচ্ছে অ্যাসিটোহেক্সামাইড, ক্লোরপ্রোপিনামাইড। আর সেকেন্ড জেনারেশন গ্লাইবুরাইড, গ্লিমপিরাইড। এই গ্লিমপিরাইড ওষুধ খুব ইউজ হয়, দেখবে তোমাদের ডাক্তার প্রেসক্রাইব করে। সেকেন্ড জেনারেশন সালফোনিউরিয়েস। এবার হচ্ছে বাইগুয়ানাইডস, মেটফরফিন, এটাও অনেক ইউজ হয়। বাইগুয়ানাইডস এটা অর্থাৎ মেটফরফিন, যে তোমরা ওষুধ যখন বিক্রি করবে তোমাদের ফার্মাসি থেকে, তাহলে ওটা বাইগুয়ানাইডস ক্যাটাগরির মধ্যে পড়ে। মেগলিটিনাইডস, রেপাগ্লিডিন, নেটাগ্লিন, এটাও অনেকে প্রেসক্রাইব হয়। থায়োজোলিডিনাইডিওনস, পায়োগ্লিটাজোন, রোজিগ্লিটাজোন। আচ্ছা, আলফা গ্লুকোজোজিজেস ইনহিবিটার, অ্যাসকর্বিস অ্যান্ড মিগ্লিটল। গ্লুকাগন লাইক পেপটাইড 1 অ্যাগনিস্ট, এক্সিনাটাইড, হচ্ছে লিরাগ্লুটাইড। অ্যামাইলিও মিমেটিক্স, প্র্যামলিটাইড অ্যান্ড এসিটেট। তাহলে এই হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট তোমার ডায়াবেটিস হবে, তাদের ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট একটু মনে রাখতে হবে। এবার দেখো মরফলে কীভাবে এইটা তৈরি হয়, যে এই যে তোমাদের কীভাবে ডায়াবেটিসটা ফর্ম করে সেটা আস্তে আস্তে জানতে হবে। এটা পরবর্তী এপিসোডে তোমাদেরকে আমরা বিস্তারিতভাবে জানাবো। ডায়াবেটিসের আজকের এপিসোডটা আজকে কমপ্লিট করছি এখানেই। আশা করি যথেষ্টভাবে লাইক, শেয়ার এবং আমাদের সাবস্ক্রাইব থাকবে আমাদের চ্যানেলে, এই আশা রেখে আজকের মতন সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ের এই এপিসোডটাকে শেষ করছি।